70 টাকা। এটা হচ্ছে পোলট্রি। পোলট্রি কত? 50। 50। এটা হচ্ছে কি ডাল ডাউল শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এটা ভাত ভাত। টমেটো প্লেট। হ্যাঁ না আমি এখানে শুনছি যে এই ভাত মাংস 100। হ্যাঁ ওই প্যাকেজটা আমাদের এখানে আছে। এক প্লেট ভাত, কচু ঘন্ট, গরুর মাংস আর হচ্ছে ভর্তা 110 টাকা। 110 টাকা। এক প্লেট ভাত, গরুর মাংস, কচু ঘন্ট, ভর্তা, এই 3 আইটেম দিয়ে 110 টাকা। আমাদের এখানে এক সপ্তাহ পর পর প্যাকেজ বদলায়। এই প্যাকেজটা এক সপ্তাহ ধরে চলতেছে, এক সপ্তাহ পরে প্যাকেজটা চেঞ্জ হবে, অন্য আইটেম থাকবে প্যাকেজে। আপাতত এটাই চলছে। এই হোটেলের নামটা কি আপনাদের? মুসাফির। এই যে ঠিকানাটা বলেন। ঠিকানাটা হচ্ছে গিয়ে পুরাতন মিরাডাঙ্গা পেট্রোল পাম্প, তার পাশেই মুসাফির হালাল খাবার হোটেল। এই যে মুসাফির হোটেলের লোগোগুলো দেখেন, ডিসপ্লেগুলো দেখেন, স্টাফরাও খুব এই যে অল্প বয়স, খুব পরিষ্কার। এই মুসাফির হোটেলের খাবার একদম সুলভ মূল্যে, যেমন বিভিন্ন জায়গায় এই ধরনের হোটেল গড়ে উঠছে। আমাদের এই ফুলবাড়ি গেট মিরাডাঙ্গা পেট্রোল পাম্পের পাশে এই হোটেলটি গড়ে উঠেছে। গরিব বা মধ্যবর্তী শ্রেণীর জন্য যথেষ্ট সুলভ মূল্যে বা কম দামে এরা সবাইকে খাওয়াচ্ছে। এই যে একজন খাচ্ছেন উনি, হ্যাঁ খাবার খুব সুস্বাদু না ভাই? খুব সুস্বাদু, খুব ভালো না? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। একটু সোজাই দাঁড়ান। এই যে যশোর রোড ফুলবাড়ি গেট মিরাডাঙ্গা পেট্রোল পাম্পের পাশেই মুসাফির হোটেল অবস্থিত। এখানে মধ্যবর্তী শ্রেণী থেকে সবাই সব ধরনের খাবার সুলভ মূল্যে কম দামে পাওয়া যায়। যারা সচরাচর দিতে পারে না, বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে এই ধরনের হোটেল আছে। আমরাও একটা নতুন হোটেল পারলাম। এখানে একজনকে জিজ্ঞেস করলাম যে খাবার কেমন, উনি বলল যে খুব সুস্বাদু। তা আপনাদের কতজন স্টাফ আছে ভাই? জি আমাদের মোট 12 জন স্টাফ দিয়ে আমরা পরিচালনা করি। 12 জন স্টাফ পরিচালনা করেন। এই যে আপনারা কম দামে খাবারটা দিচ্ছেন, জি তাতে কি আপনাকে বেনিফিট হচ্ছে? আমরা তো বেনিফিটের জন্য ব্যবসা করতে বসি। আমরা বসছি, ব্যাপার হচ্ছে আমরা কিছু পাগল আছি, আল্লাহর পাগল, রাসূলের পাগল। আমরা মানুষের সেবা করতে বসছি, আমাদের লাভ লস আমরা চিন্তা করি। ও আচ্ছা আচ্ছা। এখানে গরিব অসহায় যারা আছে তারা, আমার এখান থেকে আজ পর্যন্ত হোটেল দেওয়ার পরে একটা লোক আমি খালি পেটে যেতে দেই নাই, তার কাছে 1 টাকা থাকুক বা না থাকুক, হ্যাঁ আমি ডাইকা খাওয়াই দিয়ে যায়, একটু খাওয়া যায়। এটা মুসাফির হোটেল, এটা হলো মুসাফিরদের হোটেল। যাই হোক, কোনো মুসাফির খালি মুখে যাবে না। উনি একজন ইসলামী ভীরু লোক, নিজে হোটেল করছেন এবং সবার প্রতি ওনার দরিদ্রতা বললেন। সেই বিষয়টা হল এই যারা আছে সবাই স্টাফ, 12 জন স্টাফ এখানে কাজ করেন। উনি লস লাভ বা কিছু হোক সেই হিসাব করে হোটেল করে নাই, উনি করছেন। এই যে 10-12 জন যারা কর্মচারী বা স্টাফ আছে, হ্যাঁ আমার মেন আমার ছোট ভাই আর মনসুর, হ্যাঁ মনসুর সাহেব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সে হচ্ছে উদ্যোক্তা, আমি ব্যাপারে হচ্ছে পরিচালক। হ্যাঁ এখন বিষয়টা হলো, আমি চাচ্ছি যে এই যে 12 জন লোক তাদের একটা কর্মসংস্থান হলো। হ্যাঁ তারা 2 বছর ভালোভাবে খাইতে পারলো, থাকতে পারলো, বিসিলা টাকা আল্লাহর, আর আমরা হ্যাঁ সাহায্য করতেছি বা সেবামূলক কাজ করতেছি। অবশ্যই। আপনার বাসা কোথায়? আমি অরিজিনালি ব্যাপারে আমার জন্মস্থান আপনার ফুলবাড়ি গেটে। তো দীর্ঘ সময় আমি ঢাকায় ছিলাম। আচ্ছা। হ্যাঁ ছোটোবেলায় ধরে না, 7 দিনের পর আমি ঢাকা চলে গেছিলাম। আজকে 30-35 বছর পরে আসলাম। হ্যাঁ এই অভিজ্ঞতাটা আপনার কেন হলো, কারণটা কি? এটা ব্যাপারটা হইল কি, হ্যাঁ আমার ওই ছোট ভাইয়ের এটা খুব ইচ্ছা, হ্যাঁ মনসুর হেলালের প্রচণ্ড ইচ্ছা যে হ্যাঁ ওনার সাথে আপনি বক্তব্যটা নেন, আমি মনে করি আপনি রেজাল্ট সুন্দর পাবেন। জি, আপনি আপনার উদ্যোগটা এত দয়াবান কেন, আর গরিবদের জন্য বা আপনি এই হোটেলটা এত অল্প মূল্যে খাবার কেন দিচ্ছেন, এই ব্যাপারে কিছু কথা বলুন। আসলে মূল্যটা বিষয় না, আমার মূল লক্ষ্যটা হচ্ছে আমি রাসূলের তরিকা করি,
বা রাসূলকে ফলো করি, আমি আমার রাসূল পাকের ফলোয়ার। রাসূল পাকের ফলোয়ার বলতে রাসূল পাক যা করে গেছেন, কিভাবে আমি একটু ব্যাখ্যা দিই। ধরেন মনে করেন এখনকার যুগের ছেলেপেলেরা যেরকম খেলোয়াড়দের ফলো করে, তাদের চুল কাটা নিয়ে ফলো করে, তাদের চলাফেরা নিয়ে ফলো করে, আমি আসলে সেভাবে আমার রাসূল পাককে ফলো করার চেষ্টা করেছি। তো রাসূল পাককে তো এখন সরাসরি পাচ্ছি না। রাসূল পাকের ফলোয়ার যারা হয়েছেন, যারা মূল তার follow আদর্শে করেন, আদর্শিত তারা। আদর্শে আদর্শিত যারা, আমি তাদেরকে খুঁজে পেয়ে তাদেরকে ফলো করা বা আদর্শ নিজের ভিতরে আনার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ বোঝার চেষ্টা করলাম যে এসেছি খালি হাতে, যাব খালি খালি হাতে। কাউকে ঠকাইলে আর কাউকে ভোগ করলে মনের ভিতরে তৃপ্তি আমি আজ পর্যন্ত পাই নাই। আমি কাউকে খাওয়াইলে এবং কাউকে সহযোগিতা করলে আমার ভিতরে একটা ক্ষুধা থেকে আসা একটা অনুভূতি, তৃপ্তি, আনন্দ, এমন তৃপ্তি আসে আমার চোখে জল এসে। ঠিক। এই বিষয়ে আমি আমার যত রাসূলের পাকের অনুসারী, আহলে বায়াতের এগুলি অচল দেখি। কর্মকারী, যেন রূপ দিয়ে আমার দেহ দিয়ে মানুষের উপকার করি, এরকম কিছু ভাইদেরকে খুঁজে খুঁজে বের করে, দরিদ্র, ওনারা খুবই দরিদ্র, দিন আনে দিন খায়, তাদেরকে এক জায়গায় করছি। তাদেরকে এক জায়গায় করে তাদের ফ্যামিলি নিয়ে আমরা এই মোট 3-4টা ফ্যামিলি মিলে এই প্রতিষ্ঠানটা করেছি। এই ফ্যামিলির 3-4টা ফ্যামিলির সকলেই এখানে কর্ম করে এবং খায়। 3-4টা ফ্যামিলির টোটালি কর্মস্থান, খাওয়া দাওয়া আল্লাহ পাকের দয়ায় মুসাফিরের উসিলায় হয়ে যাচ্ছে। আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ মনসুর হেলাল। মুন্সিলাল ভাই যেমনটি বললেন, দর্শক আপনারা শুনলেন, উনি একজন রাসূলের ভক্ত, একজন মুসলমান মানুষ। উনি খুব একটি দামি কথা বলছেন যে আমি একা আসছি, আমার যাওয়ার সময় একা যেতে হবে। তাই অসহায় দরিদ্র মানুষ কিছু ভালো মন্দ খেতে চায়, অর্থের অভাবে তারা খেতে পারে না, যার কারণে কিছুটা অর্থ ছাড় দিয়ে যারা ভালো মন্দ খেতে পারে, অসহায় দরিদ্র বা মধ্যবর্তী শ্রেণীর লোকজন, এই মুসাফির হোটেল, ফুলবাড়ি গেট, মিরারডাঙ্গা পুরাতন পেট্রোল পাম্পের পাশে, হাই রোডের পাশে আর কি, 10 রোডের পাশে আপনারা আসবেন, স্বচ্ছন্দে খাবেন। এই দেখেন এনাদের এই যে ইয়েগুলো, ডেকোরেশনগুলো করা খুব সুন্দর একটা ডেকোরেশন, সুন্দর পরিবেশ, পরিবেশও ভালো। আপনারা সবাই আসবেন, খাবেন। মানসম্মত রান্নাবাড়াগুলো আপনাকে দেখাইছি, ওরা খুব কম দামেই এগুলো নিচ্ছেন। তা আপনারা আসবেন। আপনাদের আমি আপনার মাধ্যমে আরেকটা জিনিস আমি সবাইকে খুলনাবাসীকে জানাইতে চাচ্ছি, যেটা হলো আমরা যেটা করতেছি খুলনার ইতিহাসে না, 100 টাকার ভিতরে গরুর মাংস 110 টাকা পরবর্তী প্যাকেজ আমাদের চলতেছে এখন। প্রথম খাওয়া হয়েছে আপনার 100 টাকায়, 2 পিস গরুর মাংস, কচুঘণ্ট, ভর্তা, 1.5 প্লেট ভাত, সব মিলে আপনার 110 টাকা। কিন্তু ইতিহাসে কোথাও না, বাংলাদেশে না, খুলনার কোথাও নাই, শুধু খুলনা নয়, বাংলাদেশে কোথাও নাই। কোথাও নাই। বিশেষ করে আমাদের কচুরা কথা হচ্ছে, 10 কেজি, যারা 12 একবার কেজি খাবে কচু। এবং খেয়ে গেছে আল্লাহর রহমতে, তারা ভালো বলতে হবে, খারাপ কেউ বলতে পারবে না আল্লাহর রহমতে। ঠিক আছে, ঠিক আছে। তাও